নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সন্দীপ রায় পরিচালিত ছবি নয়ন রহস্য ট্রেলার নিয়ে আপনাদের সমিত অন্ময়। দেখুন, নয়ন রহস্য এই গল্পটি কিন্তু সকলের কাছেই পরিচিত, সকলে এই গল্পটি সম্পর্কে কম বেশি জানেন। ফলত গল্প সম্পর্কে বলবার কিন্তু এখানে বিশেষ কিছু নেই। শুধু এটুকু বলবো যে কোনো ছবির আগে আমরা ট্রেলারকে কেন ব্যবহার করি বা ট্রেলারটাকে কেন বলি বা ট্রেলারটাকে কেন নিয়ে আসা হয়। সেক্ষেত্রে একটা কথা, ট্রেলার ইটসেলফ কিন্তু একটা গল্প। ট্রেলারের সাথে ছবির মিল নাও হতে পারে, কিন্তু ট্রেলার মানুষকে সেই ছবি দেখার জন্য উদ্বুদ্ধ করে। এখানে ট্রেলারটাকে যেভাবে কাটা হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই আমার মনে হচ্ছে না যে ছবি দেখার জন্য দর্শকদের উৎসাহিত করতে পারছে। প্রথম কথা হচ্ছে যে এই ট্রেলারের মধ্যে দিয়ে যেভাবে প্রত্যেকটি দৃশ্যকে নিয়ে আসা হয়েছে, সেই দৃশ্যগুলোকে জাস্ট একটা কোলাজ আকারে চলে এসেছে। সেই দৃশ্যের মধ্যে দিয়ে কোনো একটা গল্প বা কোনো একটা রহস্যের কিন্তু সন্ধান আমরা পাই না। কারণ এই গল্পের মধ্যে যে কজন ক্যারেক্টারকে নেওয়া হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ভালো পারফর্মার, ফলত তাদেরকে ইউজটা আমি কেমন ভাবে করব সেইটাই কিন্তু বড় ব্যাপার। তো এখানে আমি খুব বেশি কিন্তু অ্যাক্টরদের দোষ দিতে পারবো না, কারণ যেভাবে মেকিং করা হয়েছে সেই মেকিং এর উপর দিয়েই কিন্তু এই গল্পটি দাঁড়িয়ে থাকে। কারণ অ্যাক্টরদের ঠিকঠাক পরিচালনা করলে গল্প ঠিক হবেই, কারণ সেই লেভেলেরই অ্যাক্টর এখানে রয়েছে, সেই কারণেই কথাগুলি বলা। এরপর আমি যদি বলি যে ফেলুদা আমাদের মনে এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে যেখানে কিন্তু ফেলুদার এন্ট্রি আমাদেরকে কিন্তু একটা অন্য জায়গায় নিয়ে যায়। এবং শুধু তাই নয়, ফেলুদা এমন একটা চরিত্র যেটা অনেক আগে থেকে আজ পর্যন্ত মানুষের মনে সমানভাবে স্থান দিয়ে রয়েছে, কিন্তু আজকের 2024-এর ফেলুদাকে আমরা একটু অন্যভাবে দেখবো, এরকমই সাধারণত আমাদের একটা ইচ্ছে থাকে বা সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা সিনেমা হলে যাই। কিন্তু এখানে ট্রেলারে আমরা ফেলুদার যে এন্ট্রি, সেই এন্ট্রিটা কোনোভাবেই আমাদের কিন্তু মনোযোগ আকর্ষণ করতে পারে না। তাছাড়া ফেলুদা মানে আমরা জানি তোপসে, জটায়ু, এই তিনজনের একটা কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা কোথাও ধরা পড়েনি এই ট্রেলারের মধ্যে দিয়ে। এবং যে দৃশ্যগুলোকে ধরা হয়েছে সেই দৃশ্যগুলোকে সেইভাবে কিন্তু মনোরঞ্জক করে তুলতে পারা যায়নি বলে আমার মনে হচ্ছে। কারণ এখানে যে অ্যাঙ্গেলগুলো নেওয়া হয়েছে সেই অ্যাঙ্গেলগুলোর মধ্যে দিয়ে এরকম একটা গল্পের যে রহস্য, সেই রহস্যটা কোনোভাবেই উন্মোচন হচ্ছে না। তবে হ্যাঁ, এখানে বারবার সেই কালজয়ী ব্যাকগ্রাউন্ড বা কালজয়ী মিউজিক, যেটা সত্যজিৎ রায়ের নিজস্ব তৈরি, সেই মিউজিকটিকে ব্যবহার করে আমাদের একটু আকর্ষিত করবার চেষ্টা করা হয়েছে। কিন্তু শুধুমাত্র সেই মিউজিক দিয়ে একটা মানুষকে কতক্ষণ আকর্ষণ করা যায়, কারণ এই মিউজিকটা আমাদের মনে যে প্রাণটা নিয়ে আসে, সেই ছবিটি কিন্তু সেই প্রাণটাকে আবার আহত করে ফেলে। আমরা দেখেছি যে 2024-এ দাঁড়িয়ে আমরা যে ফেলুদাকে দেখছি, সেই ফেলুদা না পিছনের ফেলুদা, না একদম 2024-এর আল্ট্রা মডার্ন কোনো ফেলুদার মধ্যেই আমরা কিন্তু মিল পাই না এই ফেলুদাকে। এবং এই ফেলুদার যদি গল্পটি না থাকতো এবং ফেলুদার শব্দটি যদি না থাকতো বা নয়ন রহস্য নামটি যদি না থাকতো, আমরা আদৌ এটা ফেলুদা হচ্ছে কিনা বা নয়ন রহস্য হচ্ছে কিনা এটা আমরা বুঝতেই পারতাম না। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও যেটা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ওই সত্যজিৎ রায়ের ওই প্রচলিত মিউজিকটিকে বাদ দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমাদের সেই উত্তেজনায় কিন্তু নিয়ে যেতে পারে না। ফলত আমার কাছে কিন্তু ট্রেলারটা কোনোভাবেই মনোরঞ্জক বলে মনে হয়নি। অবশ্য ছবিটি দেখার পর কিরকম হবে জানি না, যদিও কোনো কম্প্যারিজনের জায়গায় এখানে যাওয়ার দরকার নেই, কারণ আপনারা তো জানেন যে কম্প্যারিজন এমন একটা ব্যাপার, সেই ক্ষেত্রে যদি কম্প্যারিজন করা হয় তাহলে এই ছবিটি ধোপে দাঁড়াবে না, এরকম বলেই মনে হয়। অ্যাটলিস্ট এই ট্রেলার দেখে তাই মনে হচ্ছে। তো আশা করব অন্যান্য যে ছবিগুলো যেমন ভাবে তৈরি হয়েছে সেই ছবির মতো এটাও বক্স অফিসে একটা ভালো জায়গা নেবে। যেহেতু বড় পর্দায় আসছে, এর যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টগুলো ডেফিনেটলি তার মতোই হওয়া উচিত। সেই ক্ষুরোধার স্ক্রিপ্ট, সেই ক্ষুরোধার এক একটা পাঞ্চ লাইন কিন্তু ফেলুদার মুখ দিয়ে আসবে, এটাই আমরা আশা করি। কিন্তু কোথাও যেন সেই পাঞ্চ লাইন আমরা পাই না ওভারঅল ট্রেলার জুড়ে। ফলত স্টোরির কথা যদি বাদই দিই, স্ক্রিপ্ট এবং মেকিং কোনোভাবেই আমাদেরকে আকর্ষণ করতে পারছে না। ইভেন টেকনোলজিক্যাল কোনো দিকও কিন্তু আমাদেরকে সেভাবে ছুতে পারছে না। আমি কোনোভাবে কাউকে আশাহত করছি না, কিন্তু অনেস্টলি যেটা বলার দরকার সেই অনেস্টলি আপনাকে বললাম। এই ট্রেলারটা কোনোভাবেই আমাকে অ্যাটলিস্ট সেই জায়গায় বা সেই উত্তেজনায় নিয়ে যেতে পারলো না যেখান থেকে আমি দাঁড়িয়ে ছবিটির জন্য অপেক্ষা করব। তবুও আমি বাঙালিদের বলবো, আপনারা যান। ডেফিনেটলি ছবির মধ্যে হয়তো অন্য কোনো রহস্য থাকতে পারে বা অন্য কোনো টার্ন অ্যান্ড টুইস্ট থাকতে পারে যেটা আপনাদের ভালো লাগতে পারে। তাই ছবিটি দেখার পরে অবশ্যই এসে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা তো ডেফিনেটলি আপনাদের জানাবো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।